জয় গুরু বন্দে পুরুষোত্তমম। স্বাস্থ্য ও সদাচার নিয়ে ঠাকুর কি বলেছেন? অনাচারী, অবজ্ঞ, ভোজী, অগম্যাগামী, বিশ্বাসঘাতক, চৌচবৃত্তিরত, দুষ্টকর্মা, ইষ্ট পিতৃবিমুখ, সত্তা সম্বন্ধনার বিরুদ্ধচারী। শাস্ত্রে সাধারণত এদেরই অন্ন ও পানীয় দুষ্য বলে বর্ণিত হয়েছে। উপযুক্ত প্রায়শ্চিত্ত ও শুদ্ধি অনুষ্ঠান দ্বারা সদাচারী না হওয়া পর্যন্ত এদের দ্বারা জনগণ সহজেই সংক্রমিত হয়ে ওঠে। সত্তা সমুদ্র নাও দুস্থ হয়ে ওঠে ক্রমশ। তাই স্বতন্ত্রীকরণ ও শুদ্ধির উদ্দেশ্যে শাস্ত্রের এই শাসন। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা। যারা বলে অন্তরে প্রীতি থাকলেই যথেষ্ট, আচার ব্যবহারে তার অনুশীলনের কোনো প্রয়োজন নেই, মূর্খতায় অমন্তর করে থাকে, তারা কি বুঝতে পারে না যে পেটে ক্ষুধা থাকলেও শরীর পুষ্টি পায় না? আচার ব্যবহারে অনুশীলনের ভিতর দিয়ে বোধ সন্ধিৎসু প্রচেষ্টায় ক্ষুধার উপযুক্ত খাদ্য দিলে তবে তো শরীর পুষ্টি পায়, নয় কি? বেকুব বুদ্ধির আত্মপ্রবঞ্চক রাহাজানি ঢের। যদি চাও, যা চাও, যেমন করে তা পাও, তাই করাই ঠিক, তবে পাবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বাণী। জয় গুরু।